তারপরে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় 11 বছর আমি পড়াশোনা করলাম। 2002 সালে আমি টাইটেল পাস করলাম। তো জীবনের সর্বপ্রথম আমি নজরানা পেয়েছিলাম 5 টাকা। ওই টাকাটা নিয়ে রাতের বেলা বাড়ি ফিরে এসে আম্মাজির হাতে দিয়েছিলাম। আমার খুব মনে পড়ে, আম্মাজি ওই টাকাটা হাতে নিয়ে 2 চোখ ভরা পানি নিয়ে আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। আমার মনে হয় আমার আম্মা জানের দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, ঘুমটা ভালো হবে, কিন্তু ওই ভদ্রলোক সওয়াব পাবে না। যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছেন, আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, ঘুমটা ভালো হবে, ওর নিয়াতটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায়ে আমালে সওয়াব দান করবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। একটা শব্দের পার্থক্য, আজান আর আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? একজন সওয়াব পাবে আর একজন, সেই জন্য নিয়ত ঠিক করেন। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনতে হবে না, বলুন তো কি করতে হবে? আমল করতে হবে। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এইবার একটা একটা করে মিলিয়ে নেন তো। মাহফিল দিলে হবে না, আসতে হবে। এই মাহফিল যারা দিয়েছে সবাই কি মাহফিলে এসেছে? একটু বলুন বলুন। 1 নাম্বার ফেল। আসলে হবে না, বসতে হবে। যারা আসে সবাই বসে, 2 নাম্বার ফেল। বসলে হবে না, শুনতে হবে। যারা বসে সবাই শুনে, হুজুর ওয়াজ করতেছে, ওদিকে পিছনে বাদাম কুইন্টন খালি খেয়ে ফেলেছে, শোনে না। আবার শুনলে হবে না, আমল করতে হবে। যারা শুনে সবাই আমল করে, বাপ তো কি করে কাজটা হয় বল দিন দেখি। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالكون إلا العالمون العالمون كلهم غالكون إلا العاملون العاملون كلهم غالكون إلا المخلصون একটু বলুন না আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন। খোকা এখানে একটা চিলিপচি লাগবে বাবা, চিলিপচি। আল্লাহ রাসূল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আমার দিকে তাকান। সমস্ত মানুষ কি হবে? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। এই হাদিস শরীফটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ। আপনারা তো সাধারণ মানুষ, তো আপনারা তাহলে আপনারাই শুধু বাঁচবেন, আমরা সব শেষ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমি শাহানুর আলম আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। একটু বলুন ইনশাআল্লাহ। এ দেখেন আরবের একজন টপ র‍্যাঙ্কের কবি, জানার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু।
যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। ইনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। কার বিরুদ্ধে বলেছি? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলুন। আমার গালে না অনেকটা মানে এসে গেছে, থুতু এসে গেছে। খোকা একটু দে কিছু দে বাপ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, এ দেখেন আসলি তলোয়ার দা, কুড়াল, আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে আপনি মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না। কারণ আপনি নিজে কি হয়ে যাবেন বলুন? আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, কওম তুলে, গোত্র তুলে উনি তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন। আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কওম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে দেব। আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তো আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আলেমের বাংলা মানে কি বলেছি? জ্ঞানী বা জাননেওয়ালা। আলেম ইসম ফাইলের সিগা। আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? আচ্ছা, লটারির টিকিট কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বুনের ফারাজ ফাঁকি দেওয়া যাবে না, পরের মাল জবরদখল করা যাবে না, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? তাহলে আগের পরের সব জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে। তাহলে এই জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে মানে আপনারাও কি বলুন বলুন বলুন, আপনারাও কি? আপনারাও জ্ঞানী, তার মানে আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়। একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলো। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। এখন যদি ফতোয়া ফারাজের দরকার হয়,
কোন মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না, নিষেধ করছি আমি একটা জায়গা বলে দিচ্ছি। সাদা কাগজে বয়ান লিখে এলাকার যেখানে সবচেয়ে বড় চায়ের দোকান আছে, এই আপনারা বলেন চার দোকানে মুফতি থাকে না থাকে না? কত বড় বড় ফতোয়া দেবেন, ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, মিশর পাস, জর্ডান পাস। ওখানে পুরো সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, দুনিয়ায় যত নীতি আছে সব পাওয়া যাবে কোথায়? এই বাস্তব না অবাস্তব বলেন? ওখানে ফতোয়া মেরে মেরে ফাটাফাট। আমার জন্য মনে হলো পুরো ফতোয়ার হাফেজ, সূরা ফাতিহার মতো মুখস্থ সব। তাহলে আপনারাও আলেম, নাজাত পেয়ে গেলেন। আরেকবার সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বত বলুন। কিন্তু আল্লাহ নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লা আল্লাহ আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আমরা হলাম জেনে ভূত, জানার নাম আলেম না, মানার নাম আমরা জেনে ভূত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কোন নারী আর কোন পুরুষ জানে না? সবাই জানে। আমলটা সকলের ভিতরে আছে, জ্ঞান আছে কিন্তু আমল নেই। জ্ঞান আছে কি নেই? ও ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আপনাদের আব্বা আম্মার দোয়া, আমাকে এক এক রাতে এক এক জেলায় যেতে হয়। এই আজকের দেখছি 2টো দাওয়াত পড়েছে একদম একদম লোকালিটি। আমি 6টা থেকে 8টা ছিলাম নারায়ণপুর, রুদ্রপুর, নারায়ণপুর, মমিনপুর, দুটোর মিলও আছে ভালো, একদম একদম পুরি পুরি মিলে গেছে। সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক নারীরা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। বলুন আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? আবার অনেক জায়গায় গিয়ে শুনতেছি বলে হুজুর আমাদের গ্রামে কিছু জন্তু আছে, ঈদও পড়ে না। কি আছে? জন্তু। জন্তু সপ্তাহে জুমার নামাজ পড়ে না। অধিকাংশ কমিটি ছেলেরা নামাজ পড়ে না। বাস্তব না অবাস্তব? আজকের যে কমিটি জলসা দিয়েছে ওদের সম্পর্কে আমি জানিনি ভাই। আমারে দাওয়াত করেছে হুজুর, আমাদের তিরিমনি মসজিদের ইমাম সাহেব। আমি ওনাকে ব্যক্তিগত আমি খুব স্নেহের নজর দেখি।
ওনার কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে যাই। আমি তো প্রায় ওই আপনাদের কি বলে ত্রিমণি মসজিদে মাগরিবের নামাজ পড়ি, আমি বেরিয়ে যাই, ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাই, এত সুন্দর কোরআন তেলাওয়াত। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা জুমার নামাজ পড়ে না, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা পেশাব করে পানি নেয় না। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা বলুন? 3টে বিনা কারণে। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। একটু জবান খুলে বলুন। মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্নতম স্থান, একেবারে তাহতা সারা। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবাসলাম, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে আসছি, এক্ষুনি। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলেন আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে। একটি দরজা থেকে অপর দরজা তাপ 70 গুণে বেশি হবে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব, একটি দরজা থেকে অপর দরজার তাপ 70 গুণ। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ পাক আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো।
জাহান্নামের আগুনে তো কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। বলুন আল্লাহু আকবার। উহুদ পাহাড় কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। এখানে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার লোক কেউ নেই? হাজী সাহেব দেখেছেন। জাহান্নামীদের একটা একটা দাঁত কত বড় হয় বলেছি? উহুদ পাহাড়ের মতো বড় হবে। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না 42 হাত। আচ্ছা ভাই, জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন বলুন তো? কারণ কি? এর কারণ হচ্ছে জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত? চামড়ায়। আল্লাহ এই জন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দাও, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে বাবা, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, যারা বিনা কারণে পরস্পর, আমি স্টেজে, যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে তাদের স্থান হবে আপনার জাহান্নামের কোথায় বলেছি? নিম্নতম স্থান। কারণ ওদের নামটা আল্লাহ মুসলমানের খাতা থেকে কেটে কোন খাতায়? মুনাফিক। আর আল্লাহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতম স্থান। এই যে জাহান্নাম নিম্নতম স্থান, জাহান্নামের ডিপ কতটা, জাহান্নামের গভীরতা। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে ওদের ঠিকানা হবে ওই 70,000 বছরের, বলুন বলুন, গর্ত। সময় সময় মনে হয় একদম অন্তরের কথা বলছি,
যা হয়েছে আলহামদুলিল্লাহ, এবারে একটু ঘরের ভিতরে বসে আল্লাহ বিল্লাহ করি, কারণ এত জীবন ওয়াজ করে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। কি কামাই ধরেছি এতদিন, হ্যাঁ? সপ্তাহে একটা দিন জুমার নামাজ, তুই যে জুমার নামাজ পড়লি নি, আবার তুমি মুসলমান হিসাবে দাবি করছো? কিসের মুসলমান তুমি? আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। কটা? জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একটু জোরে বলেন না। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন দেখছি জুমার দিনে অধিকাংশ মসজিদে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 4-এর 3 অংশ মানুষ চলে যায়, পরের নামাজগুলো আর পড়ে না। সত্য না মিথ্যা? ও রোগ আপনাদের মসজিদে এসছে? আচ্ছা ভাই, আমরা যদি এখান থেকে 10 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, তখন কি এই রোগ ছিল? এখন এই রোগটা আসলো কেন? এক শ্রেণীর মানুষ আছে, তারা আপনার সুন্নত নামাজ বেশি পড়ে না, নফল তারা পড়ে না, কিন্তু তারা, আমরা তাদেরকে অনুসরণ করি না। একটা দল আছে, তারা কি করলো আমার দেখার দরকার নেই। আপনি তো মুজাদ্দিদে জামানের মহব্বতের মানুষ, তো 5 হুজুরের মহব্বতের মানুষ, তো আল্লামা হুজুরের মহব্বতের মানুষ, তো আপনি চলে যাচ্ছেন কোন যুক্তিতে? হ্যাঁ, কিছু মানুষ আছেন তারা দায়িত্বশীল, বিশেষ কারণে হয়তো 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গেছেন, কিন্তু তিনি দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাড়িতে গিয়ে পরের নামাজগুলো আদায় করে দেন, কিন্তু এই সংখ্যাটা খুবই কম। আর ঢের সংখ্যা হচ্ছে মারহাবা। মারহাবা মানে কি? এই জায়গাটায় মারহাবার মানে অবাক, আশ্চর্য। আমরা কোথায় চলে গেছি ভাই? আমাদের ঈমান কত মজবুত দেখেন। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে, আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বল না ভাই, একটু মহব্বতে বলুন না। 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে।
ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা?